হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে সবংয়ের গ্রামীণ মেলা। তো যেহেতু আমার বাপের বাড়ির সবং, তাই বাপের বাড়ি গিয়েই আমি চলে গিয়েছিলাম মেলা দেখতে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আজকের এই মেলার প্রধান অতিথি হিসেবে এসেছিলেন পায়েল সরকার। তো একদম লাস্টে ওনার ভিডিও আছে, অবশ্যই সবাই দেখো, ঠিক আছে। এই মেলা কিন্তু প্রত্যেক বছর খুব জমজমাটভাবেই হয়, বাট এবছর কেন জানি না ঠান্ডাতে একদম সেরকম খুব একটা লোকজন ছিল না, আর জমজমাটের বেশি সেরকম কিছুই ছিল না। বাট প্রত্যেক বছর মেলাটা খুব জমজমাট হয়, এবছর কেন জানি না খুব একটা সেরকম সেই ব্যাপারটা নেই। দেখো এখানে বাচ্চাদের নাগরদোলা, ছোট নাগরদোলা সব বাচ্চারা চড়ছে, বাট সেরকম কোনো বাচ্চা নেই এখানে। আর দেখো এটা হচ্ছে বড়দের নাগরদোলা, বাট সেরকম কেউ নেই। এই নাগরদোলার চিৎকারের শব্দ প্রায় আমার বাপের বাড়ি পর্যন্ত শোনা যেত প্রত্যেক বছর, বাট এবছর সেই ব্যাপারটা নেই। খুব আস্তে আস্তেই চলছে, সেরকম খুব একটা স্পিড নেই, আর কেউ লোকজনও বেশি নেই। ছোট্টবেলা থেকে এই মেলাটিকে আমি নিজের চোখে দেখেছি, খুব জমজমাটভাবে হতো। আর যেহেতু আমার নিজের স্কুলের মাঠ এটা, আর তো স্কুল থেকে মেলাটা দেখতে যাওয়া হয়েছে অনেকবার, তো খুব ভালোভাবেই জমজমাটভাবেই হতো, বাট এবছর সেই ব্যাপারটা নেই। তো যাই হোক, ঠান্ডাতে আমার গলাটা খুব বসে গেছে, আর এটা আমার নিজেরই গলা, গলাটা খুব ব্যথা। তো কেউ চিনতে ভুলো না যে অন্য কেউ ভয়েস দিচ্ছে, এমনটা নয়, আমারই গলা এটা, ঠিক আছে। আর বলছি ভিডিওটা একটু বড় হয়েছে, তো সবাই দেখো, একটু ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো মেলা দেখতে কিন্তু, হ্যাঁ। অবশ্য মেলা এতদিনে শেষই হয়ে গেছে, কারণ আমি এডিট করতে পারিনি ভিডিও, তাই। তো কেউ খারাপ ভেবো না। তো পরের বছর ইনভাইট থাকলো, সবাই দেখতে এসো সবংয়ের মেলাতে, সবার সাথে দেখা হবে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না কিন্তু। দেখো, আর এখানে হচ্ছে স্টেজে শিল্পীরা গান করছে, অর্কেস্ট্রা হচ্ছে এখানে, সঙ্গে নাচও হচ্ছে, আর গানও হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে খুব সুন্দরভাবে। তো মেলাটা আমরা খুব এনজয় করেছি, অনুষ্ঠানও অনেক দেখেছি, তোমরাও দেখে নাও। আর এখানে দেখো মেয়েদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, হরেক মাল 160 টাকা, 20 টাকা, 30 টাকা, সমস্ত রকমের দোকান বসেছে। টাওয়াল, মেয়েদের চাদর, ছেলেদের চাদর, জুতো, মোজা, যা কিছু আছে সমস্ত রকমের এই মেলাতে পাবে। আর বাচ্চাদের টুপি, সব কিছু পাবে এই মেলাতে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের টুপি, মোজা এখানে দেখার মতো ছিল। আর লেডিসদের যে জুতোগুলো ছিল, দারুণ দারুণ ডিজাইনের, খুব সুন্দর। টাওয়ালগুলোও ছিল খুব সুন্দর, দেখে নাও, সব জুতো দোকানগুলো দারুণ, একদম সুপার। ছেলেদের ফুল প্যান্ট সমস্ত কিছু একদম রয়েছে। তা বলে এখন কেউ আমাকে ভেবো না যে আমি বিজ্ঞাপন দিচ্ছি মেলার, যে কী কী রয়েছিল, জাস্ট কী কী ছিল আমি সেগুলো তোমাদেরকে দেখালাম, জাস্ট একটা পোস্টের মাধ্যমে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচের সেট, কি বলবো, হরেক মাল 20 টাকা, 30 টাকা, যা হয় আর কি। তারপর দেখো এখানে কাঁচের সেটের দোকানের পরে রয়েছে পা মোছার সোফা, জাস্ট দারুণ দারুণ, ওয়াও ওয়াও। আর হচ্ছে জানালার পর্দা, খুবই সুন্দর ছিল। ফ্রিজের কভার টভার সবই ছিল এই মেলাতে। তারপর দেখো এখানে পাপড়ি চাটের দোকান ছিল, তো আমরা গিয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। তারপর দেখো এখানে বাচ্চা ছেলের কি বলবো, এটাকে কি বলে আমি নিজেও জানি না, বাট বাচ্চারা ওঠে এখানে মস্তি করার জন্য। তো বাচ্চা সেরকম ছিল না, তো একজন বলছে কি যে কোচি তুই উঠে যা, এখানে কোনো পয়সা নেবে না। মেলায় এতটা ফাঁকা ছিল, এতটা কি বলবো, এতটা ফাঁকা কোনো বছর আমি দেখিনি, বাট এবছর একদম ফাঁকা ফাঁকা ছিল। দেখো বাচ্চাদের নাগরদোলা একটাই মাত্র না, বাচ্চা না দুটো বাচ্চা রয়েছে। আর আর একদমই ফাঁকা বলতে গেলে, এবছর সেরকম একটা জমজমাট পরিবেশ নেই। এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে সুইমিং বোট। প্রত্যেক বছর একটা বড় পুকুর থাকতো আমাদের পুকুরে, এখনও রয়েছে। ওই পুকুরের মধ্যে বোট
করা হতো বড়দের জন্য, তো এবছর ওটা বাদ দিয়ে ছোট বাচ্চাদের জন্য সুইমিং বোট করা হয়েছে। আর এখানে দেখো নাগরদোলায় সবাই বেশিরভাগ প্রায় লেডিসরাই চেপেছে, আর কি বলবো চিৎকারও করছে। সেরকম একটা খুব একটা ভিড় নেই, ঠিক আছে, মেলাতে খুব একটা ভিড় নেই, একদম হালকা ভিড় ছিল, মানুষজনও সেরকম আসেনি। আর খুবই ঠান্ডা পড়েছে, সেজন্য হয়তো মানুষজন আসছে না। বর্তমান যুগে আমাদের হাতে যে ফোনটা রয়েছে, তো ওই ফোনটা ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্ত থাকতে পারি না। তার একদম জমজমাট উদাহরণ দেখো, এই ব্রেক ড্যান্সের মধ্যে একজন বৌদি, কি বলবো, বয়সে অনেক বড় আমাদের থেকে, তার মধ্যেই উনি মেসেজ করছে কাকে জানি না কাকে, তবে খুবই হাসি ছিল, মানে খুবই দেখে খুব হাসি পাচ্ছিল। আর এখানে দেখো স্টেজে দারুণ দারুণ গান হচ্ছে, আর সঙ্গে নাচও হচ্ছে, খুব সুন্দর লাগছে। গান দেখবো, নাচ দেখবো, না মেলায় ঘুরবো, না চটপটি খাবো, না কি করবো খুঁজেই পারছি না। বাট চারিদিকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তো আশা করি তোমাদের সবার প্রত্যেকেরই ভালো লাগবে। আর সবঙ্গের মেলা যারা যারা দেখোনি তারা দেখে নাও আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে, আশা করি ভালো লাগবে, আর সেই জন্য ভিডিওটা করা। তো পুরো মেলা দেখার পরে একটু অনুষ্ঠান দেখে আমরা প্রায় বাড়ি চলে এসেছিলাম, প্রায় সবঙ্গের তেল পাম্পের কাজ পর্যন্ত। তারপরে হঠাৎ করে অ্যানাউন্স করলো পায়েল সরকার চলে এসছে, তো আমরা আবার ছুটে গেলাম দেখার জন্য। যাই হোক, এত তাড়াতাড়ি যে স্টেজে উঠবে বুঝতে পারিনি। তো তারপরে আমরা চলে গেলাম পায়েলকে দেখতে, ব্যাকে ঘুরে গিয়ে দেখি পায়েল মঞ্চে স্টেজে গান গাইছে, উঠে পড়ছে, সবাইকে ফান করছে, হাসাচ্ছে। তো যা দেখলাম তা দেখার মতো ছিল একদম। তারপর সাথে সাথেই বললাম যে চলো বাড়ি চলো, আর ঠান্ডাতে আর থাকতে পারা যাচ্ছে না। তো পাশে একটা রোল দোকান ছিল, 4টে রোল নিয়ে আমি, আমার মামি আর আমার বর আর মামা ঘরের দাদা মিলে খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম, কারণ বাড়িতে সবাই ওয়েট করছিল খাওয়া দাওয়ার জন্য। আর খুবই ঠান্ডা, 10:30 11টা বাজতে যায়। আর স্টেজে খুব লাইটিংগুলো ভালো ভালো লাগাচ্ছিল, কারণ একজন নায়িকা গান করছে বলে কথা। তো লাইটিংগুলো খুবই দারুণ ছিল, জাস্ট ওয়াও ছিল। তো ঠিক আছে, আমি এখানে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো। যারা আমার ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার প্রথমে তোমার ফোনে আমার ভিডিওটা শো করতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। টাটা।